আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আরবিতে আপনি কীভাবে বলবেন এটা আমার জন্য, এটা তোমার জন্য, এটা তাদের জন্য, এটা আমাদের জন্য। সো চলেন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার কমেন্টে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওটা হচ্ছে এটা আমার জন্য, হাদা লি, এটা তোমার জন্য, হাদা লাক, এটা আমাদের জন্য, হাদা লানা, এটা তোমাদের জন্য, হাদা লাকুম। তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি, যখন আমাকে বোঝানো হবে তখন লি বসবে, আমাকে বোঝানো হবে। সেন্টেন্সের শেষে আমাকে বোঝানো হয়েছে, সেন্টেন্সের শেষে কাফ অথবা ক তাকে বোঝানো হয়েছে। আমাদেরকে বোঝানোর জন্য না, সেন্টেন্সের শেষে না বসবে আমাদেরকে বোঝানোর জন্য, এবং কি তোমাদেরকে বোঝানোর জন্য কুম বসবে সেন্টেন্সের শেষে। তো এখানে আজকে আমাদের সেন্টেন্সটা হচ্ছে হাদা লি, আমাকে বোঝানো হয়েছে এটা আমার জন্য। লাক, এখানে তোমাকে বোঝানো হয়েছে। হাদা লানা, আমাদেরকে বোঝানো হয়েছে। এটা তোমাদের জন্য, হাদা লাকুম। দেখেন আমাদের পরবর্তী ভিডিওতেও সেমভাবে দেওয়া হয়েছে। তোমার কাছে কিভাবে বলবেন? ইনদাক, ইনদাক, ইনদাক বলবেন না, আইনের মতো উচ্চারণ করবেন, গলা থেকে আসবে, এটা কণ্ঠস্বর থেকে। ইনদাক, যে তোমার কাছে, আমার কাছে। ইনদি, তাহলে সেন্টেন্সটা কি? ইন্দ, ইন্দ কাপ বোঝানো হয়েছে মানে তোমার কাছে। ইন্দি বোঝানো হয়েছে মানে সেন্টেন্সের শেষে আমাকে বোঝানো হয়েছে। তোমাদের কাছে, ইনদুকুম, যে কুম এটা তোমাদেরকে বোঝানো হয়েছে। আমাদের কাছে, ইনদানা, তাহলে মেইন সেন্টেন্সটা আমরা কি পেলাম এখান থেকে? ইন্দ, ইনদাক তোমাকে বোঝানো হয়েছে, ইন্দি আমাকে বোঝানো হয়েছে, ইনদুকুম তোমাদেরকে বোঝানো হয়েছে, ইনদানা আমাদেরকে বোঝানো হয়েছে। আপনারা যারা সেন্টেন্সটা ভালোভাবে শিখতেছেন তারা আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে সেন্টেন্সের সবগুলো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আমি, আমাকে, তুমি, তোমাকে, তোমাদেরকে বোঝানোর জন্য যে সেন্টেন্সের শেষে কি বসা হয়